আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মার্জান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামের চরাঞ্চলে পালন করা দেশীয় গরু দিয়ে কোরবানির চাহিদা মিটছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির গরু সরবরাহ করছেন ব্যবসায়ীরা। হবিগঞ্জেও গরুর বাজার জমে উঠেছে। এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দাম বেশি চাচ্ছেন খামারিরা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক ও হবিগঞ্জ থেকে চৌধুরী মাহমুদ ফরিয়াদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে শিবতা মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি গরু লালন পালন করা হয় বিভিন্ন চর ও দ্বীপ চরে। কোরবানির ঈদ আসলেই চরবাসী তাদের লালন পালন করা গরু নৌকা ও ট্রাক যোগে বিভিন্ন হাটবাজারে নিয়ে বিক্রি করেন। আমরা চরে বসবাস করি, প্রতিটি বাড়িতে মোটামুটিভাবে গরু পালন করা হয়। এই গরু ঈদের সময় বিক্রি করে কিছু লাভবান হই আর কি। গরু এক বছর আগে কিনছিলাম ৬১,০০০ টাকা দিয়ে, এখন বাজার তুলতেছি এখন ১,০০,০০০ টাকা যাইতে পারে। যত গরু আছে সম্পূর্ণ গরু যাত্রা গরু হারা নেওয়া বিক্রি করা হয়। ঈদের সময় আরো গরু দাম বাইরে যায়, বেশি গরু উৎপাদন হয় বেশি। আরো কুড়িগ্রামে ২৮,০০০ খামারি ৩,৬৪,০০০ গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত করেছেন। জেলায় কোরবানির চাহিদা ২,১৬,০০০। গরুর আমদানি আল্লাহ রকম অনেক ভালো। কৃষকরা গরু চাষাবাদ করে নিয়ে এসেছে হাটে, কিন্তু গরু রাখার জায়গা হচ্ছে না এবং ক্রেতা কম থাকায় আমরা বিলম্বে পড়ে গেছি। হবিগঞ্জের খামারিরা জানান, এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় হাটে গরুর দামও বেশি। আমরা ঘোরাঘুরি করছি, পাইছি অতখানি পাইছি, কিনছি না কিনবো। গতবার থেকে হালকা একটু বেশি দাম, ইনশাল্লাহ যদি হয়ে যায়, দাম দর চলতেছে গরুর, ইনশাল্লাহ যদি হয়ে যায় ইনশাল্লাহ কিনে ফেলবো। হবিগঞ্জে গরুর হাটে ৫০,০০০ থেকে শুরু করে ১৫ লাখ টাকা পর্যন্ত গরুর দাম হাঁকা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি বিষয়ক আর্থিক সাক্ষরতা কর্মসূচি, কর্মশালা, কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস, মেলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন চলছে। এসব কর্মসূচি নিয়ে জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রয়েছে শ্রীতা মাহমুদের ডেস্ক রিপোর্ট। চরাঞ্চলে কৃষকদের ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত করতে রংপুরে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের অংশগ্রহণে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে। মার্কেট ফর চর্স M4C প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজারে পর্যটকদের কাছে শুটকির স্বাস্থ্যসম্মত উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেছেন গবেষকরা। দিনব্যাপী এক কর্মশালায় উদ্ভাবন প্রক্রিয়া উদ্যোক্তাদের মধ্যে তুলে ধরা হয়। ২০২৩-২৪ অর্থ বছরে মশলার উন্নত জাত প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুদিনের কৃষক প্রশিক্ষণ হয়েছে। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩০ জন কৃষক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বগুড়ার শেরপুরে বৃধান ১০৫ নিয়ে ছোনকা এলাকায় মাঠ দিবস হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সিরাজগঞ্জের বাস্তবায়নে ও পার্টনার প্রকল্পের অর্থায়নে মাঠ দিবসের আয়োজন করা হয়। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ২০২৪ থেকে ২০২৬ মেয়াদের নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সকল নির্বাচিত সদস্যের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। নীলফামারীর জলঢাকা উপজেলার খালিশা খুঁটামারা ব্লকে উচ্চ ফলনশীল বোরো ধানের প্রদর্শনী ও মাঠ দিবস হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনের কৃষি প্রযুক্তি এবং পুষ্টি মেলা হয়েছে। মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। নীলফামারীর সৈয়দপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেলার আয়োজন করা হয়। চাঁদপুরে বাহারি রকমের দেশীয় ফল নিয়ে জেলা পুলিশের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব হয়েছে। উৎসবে আম, জাম, কাঁঠাল, কামরাঙ্গা, আনারস সহ প্রায় ২৮ রকমের দেশীয় ফলের সমাহার ঘটে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আইয়ের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।